রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। দেখো, সকাল সকাল তোমাদের দাদা ভাই উঠে পড়েছে কুমড়ো পাড়তে। তো আমাদের বাড়িতে তো আজকে কীর্তনের মেন দিন, তো কালকের থেকেই হচ্ছে, তোমাদেরকে তো বলেছি আমি আগের ভিডিওয়। তো আজকে হচ্ছে গোবিন্দকে ভোগ দেওয়া হবে, আমার রাধা মাধবকে ভোগ দেওয়া হবে, গোপুসোনাকে। তো তার জন্যই আয়োজন হচ্ছে। আর কিছু লোককেও নেমন্তন্ন করা হয়েছে, তারাও আসবেন। তো দেখো, তোমাদের দাদাভাই দুটো কুমড়ো অলরেডি পাড়া হয়ে গেছে। তো মইটা একটু নড়ছে, যেহেতু ওখানটা একটু উঁচু নিচু জায়গা, তো এই কারণে মইটা নড়ছে। তো আবার ভালো করে ঠিকঠাক করে নিল, কারণ পড়ে গেলে আবার হাত পা ভেঙে যাবে, এর জন্য ঠিকঠাক করে নিল। কুমড়োগুলো জানো তো খুব সুন্দর হয়েছে। এই মানে এই তিনটে না চার পাঁচটা হয়েছে মনে হয়। তো আমরা এখনও খাইনি, কারণ আমরা ভেবেছি যে গাছের প্রথম ফল তো গোবিন্দ সেবায় আগে লাগুক, তারপরে আমরা খাবো। তো এর জন্যই দেখো আগে গোবিন্দ সেবায় লাগানো হচ্ছে। তো তিনটে কুমড়ো পেরেছে আর দুটোও গাছে আছে, যদি লাগে তো পেরে নেওয়া হবে। তো কুমড়োগুলো জানো তো খুব সুন্দর লাগছিল দেখতে। আমি দেখো তিনটে এক জায়গায় করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। এই দেখো কত সুন্দর লাগছে, তাই না? বলো তোমরা কমেন্টে জানিও। বন্ধুরা, এখন আমি স্নান করে আসলাম, তো এবার সিঁদুর টিঁদুর পরবো, মুখ মুছবো, ক্রিম মাখবো। তারপরে আবার বাইরে সবাই রান্না করার জন্য চলে এসছে, তারপর আবার সব সবজি কাটতে হবে। তো চলো আমি তাড়াতাড়ি করে নিই, আজকে তোমাদের সাথে কথা বলার টাইম নেই আমার একটু। তো চলো তাড়াতাড়ি করে নিই, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এইদিকে দেখো সব রান্নার জোগাড়যন্ত্র চলছে, এখানে সব সবজি কাটা হচ্ছে। সব থেকে বড় কাজের লোক দেখো আমার মাম্মাম। তো ও সবজি কাটছে, ও খুব বায়না করছিল, এর জন্যই কাটতে দিলাম। কারণ ছোট মানুষ, হাত কেটে যাবে, আর ও বটিতেই কাটবে জানো না। তো কি করব, একটা ধার কম একটা বটি ছিল ছোট, ওকে ওর দিদুন দিয়েছিল। ও ছোটোর থেকেই কান্না করে, কাজ করতে খুব ভালোবাসে। তো এর জন্য দিদুন দিয়েছিল, তো ওইটাতেই বার করে দিলাম, তো ওটাতেই ও কাটছিল। আর এইদিকে দেখো, ওইদিকে তো সবাই সবজি কাটছে, তো আমি এইদিকে ভাবলাম চলো সব মশলাগুলো ভেজে নিই। তো চারিদিকেই তো কাজ করতে হবে, তাই না? আজকে প্রচুর কাজ, মানে যেটা সামনে পেতে হবে সেটাই করতে হবে। তো চলো মশলাগুলো আমি এখন ভেজে নিচ্ছি। এখানে জিরে ধনেটা ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাটা ভেজে নিলাম, মশলাগুলো ঠান্ডা করতে দিয়েছি পাশে। আর এদিকে দেখছি টাইম আছে, ওটা ঠান্ডা হবে তারপরে তো পেস্ট করব। তো সেই টাইমটাতে আমি এই ডালটা ভেজে রাখছি। তো যিনি রান্না করবে তার একটু সুবিধা হবে। তো ডালটা ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো মশলাগুলো নিয়ে আমাদের রুমে চলে এসেছি, তো মশলাগুলো এখন পেস্ট করব। তো ভাবছি আগে কোন মশলাটা পেস্ট করব, তো তারপরে ভাবলাম জিরে ধনেটাই পেস্ট করে নিই, তো তারপরে শুকনো লঙ্কাটা করব। তো দেখো আমি মশলাগুলো মিক্সির ওই বাটিটায় ঢেলে নিচ্ছি, তো তারপরে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করতে গিয়ে না একটু মানে একবার করেছি, তো তারপরে মিক্সিটা অফ করেছি, তারপরে দেখছি আর মিক্সিটা চলছে না। আমি তো ভাবছি যে কি হলো রে বাবা। তো তোমাদের দাদাভাই রুমে ছিল, তো আমি জিজ্ঞাসা করছি, দেখো মিক্সিটা না হঠাৎ বন্ধ হয়ে গেল। তো বলছে দেখো মিক্সির তলায় একটা ছোট সুইচ আছে, তো ওটা হয়তো তোমার চাপ পড়ে ওটা মানে বন্ধ হয়ে গেছে, তো এই কারণে হচ্ছে না। তারপরে তো আমি দেখলাম যে হ্যাঁ সেটাই হয়েছে। তো আমি তারপরে পাচ্ছিলাম না, তোমাদের দাদাভাই এসে দেখিয়ে দিল, তো তারপরে হলো। তো ও যদি না থাকতো আমি বুঝতেই পারতাম না যে এই কারণে হয়েছে, আমি ভাবতাম হয়তো মিক্সিটা খারাপই হয়ে গেছে। তো তারপরে দেখো সব মশলাগুলো মিক্স করা আমার হয়ে গেছে। তো সব মশলাগুলো হয়েছে বলতে জিরে ধনেগুলো সব হয়ে গেছে। এবার শুকনো লঙ্কাটা করে নেব, আর ওই মশলাটা পেস্ট করে প্যাকেটে ভরে রাখলাম, কারণ নিরামিষ কোটো পাচ্ছিলাম না। তো তারপরে দেখো আবার মিক্সিটা ওরকম হয়ে গেছিলো, তোমরা তো দেখতে পেলে। তো আবার আমি ওটা করলাম, তোমার দাদাভাই তো দেখিয়ে দিল। তো আবার ওই সুইচটা মানে পেস্ট করলাম, তো তারপরে দেখছি আবার হলো। তো দেখো লঙ্কার গুঁড়োটা আমার হয়ে গেছে। তো এবারে আমি দুটো চিকচিকতে ভরে নেব। তো দুটো ঘরে দিয়ে দেব, কারণ একটা ঘরে গোবিন্দর জন্য ভোগ রান্না হচ্ছিল, আর একটা ঘরে যাদের নেমন্তন্ন করা হয়েছে তাদের জন্য খিচুড়ি রান্না হচ্ছিল। তো দুটো ঘরে রান্না হচ্ছিল। আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে চা খেতে ইচ্ছা করছে, সকাল থেকে অনেক কাজ করেছে যারা। আর এদিকে দেখো ওই দাদুটা বললাম না রান্না করবে, তো দাদুটা খিচুড়ি রান্না করছিল যাদের নেমন্তন্ন করা হয়েছে তাদের জন্য। আর এদিকে দেখো চায়ের বাসনগুলো সব রেখে দিয়েছে, তো ওইগুলো মাজতে হবে। আর তারপরে কাঁচা লঙ্কাগুলো পেস্ট করব। তো কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নিচ্ছি আমি এখন। তো কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিলেও হতো, কিন্তু ওইদিকে বটি ফাঁকা নেই, তো এর জন্যই ভাবলাম চলো হালকা করে পেস্ট করে দিই, মানে একটু গোটা গোটা থাকবে।
তো ওরকমভাবে পেস্ট করব। তো লঙ্কাগুলো ধুয়ে নিচ্ছি, এখানে আদাও আছে, তো আদা লঙ্কা দুটোই পেস্ট করে দেব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। দেখো আমার আদা লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে, আর কিছুটা লঙ্কা বললো চিড়ে দিতে হবে। তো সেই লঙ্কাগুলো দেখো চিড়ে দিচ্ছি, কারণ সবটা পেস্ট করলে হবে না। তো মানে গোটা গোটাও কিছুটা দেবে। আর এদিকে দেখো সব সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এই দিদিটা রান্নাঘরে তো ঠাকুরের জন্য ভোগ রান্না হচ্ছে, আর পাশের ঘরে তো দুপুরে মানে যাদেরকে নেমন্তন্ন করা হয়েছে খাওয়ানো হবে, তো তাদের জন্য রান্না করা হচ্ছে। আর আমি এদিকে দেখো আমাদের ঘরের মধ্যে যে ছোটো গ্যাসটা আছে, ওই গ্যাসের মধ্যে আমাদের খাওয়ার জন্য ভাত বসিয়েছি। তো আমি তো এখন খাবো না, ভোগ দেওয়ার পরেই খাবো। তো তাও আরও বাদবাকি যারা আছে তো তারা খাবে, এর জন্য ভাত বসিয়েছি অল্প করে আলু সেদ্ধ ভাত। তো তরকারি করছি না, কারণ তো বুঝতেই পারছো অনেক কাজ আছে, এর জন্য আলু সেদ্ধ ভাত করছি এদিকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে আমি অফ করলাম। তো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এইদিকে দেখো আমি পালং শাকটা ধুয়ে দিচ্ছি, আরও সবজি যেগুলো ছিল ওগুলো ধোয়া হয়ে গেছে। তো যেটা ঘ্যাট রান্না করা হবে, তো ঘ্যাটের মধ্যেই পালং শাকটা দেওয়া হবে। তো পালং শাকটা আমি ধুয়ে নিচ্ছি। আর যে দাদুটা রান্না করছিল, ও দাদুটা আমাকে বলছে কতবার ধুতে হয়। হ্যাঁ হ্যাঁ, তো একবার দুবার ধুলেই তো হয়। আমি বলছি না, শাক অনেকবারই ধুতে হয়। বলছে হ্যাঁ, বাজারে যেগুলো খাও ওইগুলো কত সুন্দর করে রান্না করে দেয়, রেস্টুরেন্টে যেগুলো খাও সেগুলো বলছে, কারণ জানে আজকালকার ছেলেমেয়েরা রেস্টুরেন্টে খাবার খেতে খুব ভালোবাসে। তো সেটাই বলছিল। এদিকে দেখো আমার শাক অনেক কবারই ধুয়েছি, আর এটা লাস্ট বারের মতো এটা ধুয়ে নিচ্ছি। তো আর ধোবো না, তো শাকগুলো ধুয়ে দাদুটার কাছে দিয়ে আসলাম। আর এদিকে দেখো যারা কীর্তন করতে এসেছিলো, তো তাদের জন্য এখানে চা করতে বললো, তাই চা করা হয়ে গেছে। তো আমি চাগুলো এবার দিয়ে দেবো। তো তোমাদের দাদাভাইকে দিয়ে আসবো, ও সবাইকে দিয়ে দেবে। তো তারপরে দেখো চাগুলো আমার সাজানো হয়ে গেছে। আর এদিকে দেখো ভোগের প্রসাদ দিয়ে গেল। সকালে যে ভোগটা হয় ওই ভোগটার মানে চিড়ে ভোগ দিতে হয়, তো ওই চিড়ে ভোগের প্রসাদটা দিয়ে গেল। তো আমি ভাবলাম প্রসাদটা আগে খেয়ে নিই, তো তারপরে চাটা খাবো, কারণ সকাল থেকে কিছুই খাইনি। তো একটু খিদেও পেয়েছে যেহেতু কাজ করছি। তো অন্য দিন খিদে পায় না, তো আমি এই 1টা-1:30টার সময় ভাত খাই। তো আজকে খিদে পেয়ে গেছে। তো দেখো প্রসাদটা আমি খেয়ে নিলাম, তো জল খেয়ে নিলাম। তো তারপরে চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি। এদিকে কীর্তন হচ্ছে, আমি চা খেতে খেতে শুনতে পাচ্ছি। কীর্তনের বেশি ক্লিপ আমার নেওয়া হয়নি, যেহেতু আমি এদিকে কাজ করছিলাম। তো যতটুকু নিয়েছি তোমরা প্লিজ একটু দেখো, ভালো লাগবে। পড়ে না ভাই, দিদি আমাকে একটা ভাই। দেখো ভাই। এ তুই পাপার কাছে যা। বন্ধুরা ভোগ রান্না করার সময় এখানে একবারে গ্যাসে পায়েসটা রান্না করা হয়ে গেছে। তো পায়েসটা একটু মানে গাঢ় হয়ে গেছে, তো সেই পায়েসটা একটু এখন পাতলা করতে হবে। এর জন্য মা গরম জল বসিয়ে দিয়েছে। আমাকে বললো আর 3-4 প্যাকেট আমুল দুধ আছে, তো আমুল দুধটা দিয়ে গুড় দিয়ে চিনি দিয়ে জলটা ফুটিয়ে তারপর আমার পায়েসটা একটু পাতলা করবো, নাহলে আমার ভালো লাগবে না। তো চলো বন্ধুরা আমি ওটা করে নিই, তোমরা দেখতে থাকো।
এদিকে দেখো আমি পায়েসটা একটু পাতলা করব বলে গরম জল বসিয়ে দিয়েছি, আর 3 প্যাকেট দুধ পাশের দোকান থেকে নিয়ে আসলাম কিনে। তো সেই দুধটা আমি ঢেলে দিচ্ছি, অল্প গুড় দিয়ে দেব। তো গুড় দিয়ে জল দিয়ে এটা জাল দিয়ে তো তারপরে পায়েসের মধ্যে ঢেলে দেব। তো তারপরে পায়েসটা আর একটু জাল দেব, তাহলে একটু পাতলা হবে। কিন্তু জানো তো সেরকম পাতলা হয়নি, তো একটু গাঢ় গাঢ়ই ছিল, কারণ যেহেতু অনেকটাই গাঢ় হয়ে গেছে তো এই কারণেই তো আরও জল লাগতো। আর সেই টাইমটুকুও ছিল না হাতে, কারণ সবাই চলে এসেছিলো যাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল। তো আর কি আর করা যাবে। তো এদিকে দেখো আমার জাল দেওয়া হয়ে গেছে জলটা, তো এবার আমি ঢেলে দেবো। আর পায়েসটা খেতে ভালোই হয়েছিল, কিন্তু জাস্ট ওই গাঢ় হয়ে গেছিলো, ওই কারণে একটু মার খেয়ে গেছে। তো কী আর করা যাবে, তাই না বলো? তো ওরকমটাই সবাইকে দেয়া হয়েছিল, আর ভালোও হয়েছিল সবাই বলছিল। তো দেখো পায়েসটা আবার গ্যাসে বসিয়ে দিলাম। তো আর একটু ফোটাবো, তো তারপরে নামিয়ে নেব, কারণ এটা আবার ঠান্ডা করতে দিতে হবে। এদিকে দেখো পায়েসটা আমার হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এবার গ্যাসটা অফ করে দেব। আর এদিকে দেখো সব খিচুড়ি তরকারি রান্না করা হয়ে গেছে এখানে, আর সব লোকজনও এখানে চলে এসছে। তো সবাইকে খেতে দিতে হবে। আর এদিকে দেখো মা ওই ভোগের প্রসাদটা খিচুড়ির মধ্যে মিক্সড করে দিল, যাতে সবারই পাতে পাতে এটা পড়ে, কারণ এই প্রসাদটাই তো মেন, তাই না বলো? তো দেখো মিষ্টিগুলো ওই প্রসাদের, তো ওইগুলো তুলে নিল, কারণ ওই খিচুড়িগুলো আবার মিষ্টি হয়ে যাবে, তো সেই কারণেই। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে এক কাকিমা, তো উনিই দেখো খিচুড়িটা দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো কুকুরটা আমাদের বাড়িতে ঘোরাঘুরি করছিল, এর জন্য কুকুরটাকে ডেকে নিয়ে এসে তো আমি একটু খেতে দিলাম, তো খুব ভালো লাগছিল আমার। আর এদিকে মাম্মাম দেখছিল, মাম্মাম বুঝতে পারেনি, আমাকে শুধু বারবার জিজ্ঞাসা করছে কোথায় নিয়ে যাচ্ছ তুমি, কোথায় খেতে দেবা, কাকে খেতে দেবা। আর এদিকে দেখো তারপরে আমাদের জন্য বেড়ে নিয়েছি, সবারই খাওয়া হয়ে গেছে, আমি আর তোমাদের দাদাভাই বাকি আছি। আর লাস্টে দেখো একটা ভাই আসবে, দেওর হয়। তো এই আমরা 3 জনাই লাস্টে আছি। তো তারপরেও অনেক কাজ আছে, তো অনেক বাসনপত্র আছে, সেগুলো মাজতে হবে। দেখো তোমাদের দাদাভাই আর আমি খেয়ে নিচ্ছি, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বন্ধুরা সব শেষে এখন বাড়িঘর পরিষ্কার করা পালা। তো এখন দেখো উঠোনটা ধুয়ে দেওয়া হচ্ছে, যেহেতু উঠোনের মধ্যে খেতে দেওয়া হয়েছিল সবাইকে, তো সেই কারণে উঠোনটা ঝাড় দেওয়া হচ্ছে। আর এদিকে দেখো এই দিদিটা ঠাকুরের বাসনগুলো মেজে দিচ্ছে, তো আমিও মাজছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। টাটা।